أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبحر المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين أما بعد আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহর কাছে এই কামনা করি, যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন। আগে একটি বা দুটি লিখিত চিঠি পড়ব, তারপরে ইনশাল্লাহ আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব। কেবলা সালামুন আলাইকুম, ঢাকা থেকে আলী মেহেদি নূর বলছি। প্রশ্ন, যখন মা ফাতেমার ঘরে আগুন দেওয়া হয় তখন মাওলা আলী আলাইহিসসালাম নীরব ছিলেন কেন? তখন মাওলা কেন প্রতিবাদ করেননি? দয়া করে বলবেন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় ভাই আলী মেহেদি নূর সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর একটি বিষয়ে প্রশ্ন করার জন্যে ধন্যবাদ জানাই। এটা শুধু আপনার প্রশ্ন না, আজ বহু বছর ধরে তারা এই ধরনের প্রশ্ন করছে, যারা মা ফাতেমার উপরে যে জুলুম হয়েছিল সেই জুলুমকে যারা অস্বীকার করে, অমান্য করে, যাদের কথা যে এমন জুলুম হয়নি, আর যদি এমন হতো তাহলে হযরত আলী উনি চুপচাপ ঘরের মধ্যে কি করে বসে থাকতে পারেন? ওনার স্ত্রীর উপরে যখন আক্রমণ হচ্ছিল, হামলা হয়েছিল, দরজায় আগুন লাগিয়ে দেওয়া হয়েছিল, দরজায় লাথি মেরে ভেঙে সেই দরজা ওনার স্ত্রীর উপরে ফেলা হয়েছিল, এই সমস্ত দৃশ্য দেখে শুনে আলী আলাইহিস সালাম কি করে চুপ থাকতে পারেন? বহুকাল ধরে এই প্রশ্ন হচ্ছে। তো এবার আমার ভাই উত্তর শুনুন। বহুবার এই প্রশ্নের উত্তর দিয়েছি, তবু আরেকবার আপনার জন্যে এবং আপনার মাধ্যমে তাদেরকে বলতে চাই যারা এই ধরনের প্রশ্ন করছে। এক নম্বর কারণ ছিল, স্বয়ং মা ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহা উনি আলী আলাইহিস সালামকে মানা করেছিলেন। যখন দলবল এসে মাওলা আলীর ঘরের সামনে হইহল্লোড় করছিল, হাঙ্গামা করছিল, মা ফাতেমা জাহরা দরজার আড়াল থেকে সেটা দেখেছিলেন। আর তারা বাইরে থেকে বলছিল, আবুল হাসান বাইরে এসো,
খলিফার বায়াত করো। আবার কেউ পাশে দাঁড়িয়ে বলছিল যদি আলী বায়াত না করে তো এই ঘরে আগুন লাগিয়ে দেওয়া হোক। ওখানে কেউ ওই ব্যক্তিকে যে আগুন ধরানোর কথা বলছিল বলল যে আপনি ওই ঘরে আগুন লাগাতে বলছেন যে ঘরে নবীর কন্যা ফাতেমা আছেন, যে ঘরে জওয়ানানে জান্নাত তার সর্দার হাসান হোসেন আছেন। তখন তার উত্তর ছিল, ইতিহাস তুলে দেখুন, ওয়াইন, হোক না কেন আমরা ঘরে আগুন লাগিয়ে দেব। স্বয়ং মা ফাতেমা জাহরা তার কাছে জিজ্ঞাসা করেছিলেন, তিনি যখন আগুন লাগানোর কথা বলছিল যে নবীর কন্যা আবুল হাসানকে ঘরের বাইরে আসতে বলো, আলীকে ঘরের থেকে বাইরে বের হতে বলো, খলিফার বায়াত করতে বলো, আর নইলে এই ঘরে আমরা আগুন লাগিয়ে দেবো। ইতিহাস দেখছো ওখানে আরো অন্য সাহাবীরাও ছিল, মাওলা আলী আলাইহিসসালামের সঙ্গে ওই সময় অন্য সাহাবীরাও ছিল, কিন্তু মাওলা আলী আলাইহিসসালাম তাদেরকে বললেন তোমরা এখান থেকে নিরাপত্তা স্থানে পৌঁছে যাও, কেননা তারা যদি আমার উপরে আক্রমণ করে, আমার ঘরের উপরে আক্রমণ করে, তো আমি হয়তো আহত হব, আমি কষ্ট পাবো, কিন্তু আমি চাই না আমার কারণে তোমরা আহত হও বা তোমাদের কষ্ট হোক। সুতরাং সেই সাহাবীদেরকে বাইরে যেতে বলেছিলেন। তারপরে মাওলা আলী আলাইহিস সালাম একা ছিলেন। এবারে বাইরে থেকে যখন আওয়াজ দেওয়া হলো যে আবুল হাসান বাইরে আসো, কারণ তারা জানতে পেরেছিল ঘরের মধ্যে এখন আলী ছাড়া আর অন্য কেউ নেই, আলী, ফাতেমা, হাসান, হোসাইন, মানে নবীর আহলে বাইত, এছাড়া কেউ নেই। তারা যখন আগুন দেওয়ার কথা বলছিল, ফাতেমা বললেন আই অমুক, নাম নিয়ে বলেছিলেন, সাহাবীর ইতিহাস সাক্ষী, আই অমুক, তুমি ওই ঘরে আগুন লাগাবে বলছো যে ঘরের দরজায় দাঁড়িয়ে নবী সালাম করতেন, যে ঘরকে নবী নিজের আহলে বাইতের ঘর বলেছেন, যে ঘরে নবীর কন্যা ফাতেমা আছে, যে ঘরে নবীর সন্তান হাসান ও হোসাইন আছে। তখন উত্তর ছিল থাক না কেন, আগুন লাগিয়ে দেব। এবারে তারা তাই করলো। যখন মাওলা আলী আলাইহিস সালাম বায়না হলেন, আগুন লাগিয়ে দিল। আর পুরো ঘটনা আপনারা জানেন কি হয়েছিল। এবার আপনার প্রশ্ন আসছে যে হযরত আলী আলাইহিস সালাম কেন চুপ ছিলেন, কেন অবরোধ করেননি, বা হযরত আলী আলাইহিস সালাম কেন বিরোধিতা করেননি, কেন আলী আলাইহিস সালাম বাইরে আসেননি। তো ওই সময় মাওলা আলী আলাইহিস সালামের স্ত্রী মানে ফাতেমা জাহরা, আপনারা জানেন যেটা নবীও বলেছিলেন যে ফাতেমা তোমার বিবাহ আমি এমন এক পুরুষের সঙ্গে করছি যে নিজের জানের চেয়ে তো তোমাকে বেশি ভালোবাসে, এ কথা নবী বলেছিলেন। আর এটাই বাস্তব, মাওলা আলী আলাইহিস সালাম ফাতেমাকে নিজের জানের চেয়ে তো বেশি ভালোবাসতেন। আর মাওলা আলী আলাইহিস সালাম ফাতেমার জাহরা সালামুল্লাহ আলাইহার কোনো কথাকে কখনো অমান্য করেননি। পুরো বিবাহিত জীবনে কখনো এমন হয়নি যে ফাতেমা জাহরা কিছু বলেছেন মাওলা আলী আলাইহিস সালামকে আর মাওলা আলী আলাইহিস সালাম সেটা পালন করেননি বা সেটা করেননি। শুধু নবীর কন্যা মনে করে না বা নিজের স্ত্রী মনে করে না, ফাতেমা জাহরাকে মাওলা আলী আলাইহিস সালাম রিসালাতের অংশ মনে করতেন, নবীর এক অংশ মনে করতেন, নবুয়তের অংশ মনে করতেন। সুতরাং ফাতেমা জাহরা মাওলা আলী আলাইহিস সালামকে আগেই বলেছিলেন সবাই দল বেঁধে এসেছে, খোদা না করুক আপনি যদি ঘরের বাইরে যান একসঙ্গে, আপনি তো কখনো বাতিলের হাতে বায়াত করবেন না, সুতরাং এরা একসঙ্গে আপনার উপরে আক্রমণ করবে, সবাই মিলে আপনাকে হয়তো কাতল করে দেবে, আর ওই কাতলের জন্য কেউ নিজেকে দোষী বলবে না। সুতরাং আপনি ঘরের বাইরে যাবেন না। যদি আপনি ফাতেমাকে ভালোবাসেন তো ফাতেমা আপনাকে সেই ভালোবাসার ওয়াস্তা দিচ্ছে, যা কিছু হোক না কেন আমি দেখছি। ফাতেমা কি বললেন, আমাকে তারা চেনে, আমাকে জানে, আমি নবীর কন্যা, আশা রেখে আমার সঙ্গে তারা দুর্ব্যবহার করবে না। একটা মনে আশা ছিল, একটা বিশ্বাস ছিল যে ফাতেমার কথায় তারা মেনে যাবে, চলে যাবে, কিন্তু তা হয়নি। ফাতেমা কি বললেন মাওলা আলীকে, বিবি জাহরা আপনি এখানে বসুন, এখান থেকে নড়বেন না, কোথাও যাবেন না, কেননা আমার পিতা পরলোক গমনের সময় আমাকে ওসিয়াত করেছেন, বারবার বলে গিয়েছেন ফাতেমা আমার পরে এই ধরনের ঘটনা ঘটবে, আমার পরলোক গমনের পরে এমন ঘটনা ঘটবে, এইগুলো হবে, মানে আয়নার মতো নবী সব ফাতেমাকে দেখিয়েছিলেন বা বলেছিলেন। সেই সময় আলীকে বলবে ধৈর্য ধরতে, খবরদার আলী যেন তলোয়ার না তোলে,
আলী যদি তলোয়ার তোলে, ওই সময় আলী যদি ঘরের বাইরে আসে, তো দুটোর একটা হবে, হয় আলীর তলোয়ারে তারা মারা যাবে, আর নইলে যদি তারা পালায় তো তারা শুধু তোমার ঘর ছেড়ে পালাবে না, তারা ইসলাম ছেড়ে পালাবে, ইসলাম ছেড়ে দেবে, তারা আবার পূর্বপুরুষদের দিনের দিকে ফিরে যাবে। এটা নবীর ওসিয়ত ছিল ফাতেমার সঙ্গে, যেটা উনি মাওলা আলী আলাইহিস সালামকে বলেছিলেন। আর তারপরে ওয়াদা নিয়েছিলেন যে আমার পিতা আমাকে এইভাবে বলেছেন, যদি আপনি বাইরে যান বা তলোয়ার তোলেন তো এই ঘটনা ঘটবে, আপনার পরে মানে আমার পিতার সমস্ত পরিশ্রম মেহনত বিফল হয়ে যাবে, ইয়া তো এরা আপনার হাতে হয়তো মারা যাবে। আর এটা অসম্ভব ছিল না। আলী আরবের বড় বড় পাহলওয়ানদের, কাফেরদেরকে কি করেছিলেন আপনারা জানেন। তো এই সমস্ত আলীর সামনে কিছু ছিল না। তাই ফাতেমা কি বললেন, হয় এরা মারা যাবে আর নইলে এরা ইসলামকে মেরে ফেলবে, মানে ইসলাম ছেড়ে বাইরে চলে যাবে, পূর্বপুরুষদের দিনের দিকে ফিরে যাবে। সুতরাং নবী বলেছেন ওই সময় যদি আলী ধৈর্য ধরে, আমার ইসলাম যদি বেঁচে থাকে, তো একদিন লোকেরা বুঝবে, সঠিক জিনিস তাদের সামনে প্রকাশ হবে, তখন সত্য মুসলমানেরা আলীকে সমর্থন করবে। আর যেটা ঘটেছিল আপনারা জানেন, একদিন সেই মুসলমানেরা যারা আলীর ঘরে আগুন লাগাতে গিয়েছিল, যারা আলীর বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তাদের মধ্যে থেকেই যারা বেঁচে ছিল মাওলা আলীর খেলাফতের যুগ পর্যন্ত, তারা মাওলা আলীকে সমর্থন করেনি, মাওলা আলীর সামনে এসে নতশির হয়নি, মাওলা আলীর হাতে এসে বায়াত করেনি, তারা ইসলামকে মেনে নিয়েছিল। তো এই কথা নবী বলেছিলেন যে ধৈর্যের ফল মিষ্টি হয়, সবর কা ফল মিঠা হতা হয়। তো ধৈর্যের ফল মিষ্টি হয়, একদিন আলী নিজের অধিকার ফিরে পাবে, তবে একটু ধৈর্য ধরতে হবে। তাই মাওলা আলী আলাইহিস সালাম ফাতেমা জাহরা সালামুল্লাহ আলাইহাকে নিজের জানের চেয়ে তো ভালোবাসতেন বলে মা ফাতেমার আবেদনের ওপরে, মা ফাতেমার অনুরোধের ওপরে উনি ঘরের মধ্যে বসেছিলেন। আর নইলে আমার বা আপনার স্ত্রীর ওপর যদি কেউ আক্রমণ করে, হামলা করে, কেউ দুর্ব্যবহার করে, তো আমার মতো গায়রতমান, যার মধ্যে আত্মসম্মান আছে, সে বসে থাকতে পারে না। মাওলা আলী কি করে বসে থাকতে পারেন একবার ভেবে দেখুন। শুধু মা ফাতেমার দোহাই ছিল, মা ফাতেমার অনুরোধ ছিল বলে উনি ঘরের বাইরে আসেননি। মনে রাখবেন, এইটা হচ্ছে মূল কারণ যে মা ফাতেমা নিজেও অঙ্গীকার নিয়েছিলেন মাওলা আলী থেকে, আপনি যতক্ষণ আমি না বলবো ঘরের বাইরে যাবেন না। এক। দ্বিতীয়, ইসলামের রক্ষার স্বার্থে, ইসলামকে বাঁচিয়ে রাখার জন্যে, যে অবস্থায় হোক না কেন, অসুস্থ মানুষ সুস্থ হয়, তো সে সময় তারা ইসলামকে অসুস্থ করে ফেলে দিয়েছিল, যেটাকে পরে মাওলা আলী সুস্থ করেছিলেন। তো অসুস্থ মানুষকে সুস্থ করা যায়, মৃতকে জীবিত করা কঠিন হয়ে যায়, এটা সকলের জন্য সম্ভব হয় না। তাই মাওলা আলী আলাইহিস সালাম ইসলামকে অসুস্থ অবস্থায় দেখে কাঁদতেন। কেননা যার আপন আঘাত হয়, আহত হয়, সেই কষ্ট পায়। যার প্রিয় জিনিস চলে যায়, নষ্ট হয়ে যায় বা ক্ষতিগ্রস্ত হয়, সেই কষ্ট পায়। তো ইসলাম বড় প্রিয় ছিল মাওলা আলীর। ইসলাম মাওলা আলীর প্রচার করা দিন ছিল। সেই দিনকে যখন মিসগাইড করা হচ্ছিল, ভুল পথ দেখানো হচ্ছিল, মাওলা আলী কি করে ধৈর্য ধরেছিলেন ভেবে দেখুন। তো আমার প্রিয় ভাই, বহু কথা আছে এখানে, যদি বলি কয়েক ঘন্টা বলতে পারি কেন মাওলা আলী আলাইহিস সালাম ঘরের বাইরে আসেননি। ওই বাহাদুর কি করে ধৈর্য ধরেছিলেন একবার ভেবে দেখুন। মাওলা আলীর সবরের উপরে আমাদের সালাম। যুগের ইমাম এইভাবেই সালাম করেছেন। আমার মজলুম দাদা ইমাম হোসেনের মজলুমিয়াতের উপরেও সালাম করেছেন, এবং যুগের ইমাম নিজের মজলুমা দাদি ফাতেমা জাহরার ধৈর্যের উপরে বা নিজের দাদা হযরত আলীর ধৈর্যের উপরেও সালাম করেছেন, যে সমস্ত প্রকারের ক্ষমতা থাকার পরেও ওনারা কি করে ধৈর্য ধরেছিলেন। একজন দুর্বল ব্যক্তি, সে যদি ধৈর্য ধরে, চলো তার ক্ষমতা ছিল না লড়াই করার, সে ধৈর্য ধরেছিল, তার ধৈর্য আলাদা। আর একজন ব্যক্তি পরিপূর্ণ ক্ষমতা রাখে প্রতিশোধ নেওয়ার। মা ফাতেমার দুয়ায় মসজিদের দেওয়ার উঁচু হয়ে গিয়েছিল। মা ফাতেমা যদি ওই সময় বদদোয়া করতেন,
তাদের কি অবস্থা হতো, তারপরেও কেন ধৈর্য ধরেছিলেন? ইসলামের রক্ষার জন্য। তো এই দুটি মূল কারণ ছিল, ওই জন্য মাওলা আলী আলাইহিসসালাম ঘরের বাইরে আসেননি, বা নিজের চোখের সামনে অত বড় মুসিবত হতে দেখেও উনি ধৈর্য ধরেছিলেন, চুপ ছিলেন। মা ফাতেমা মানা করেছিলেন, আর ইসলামের রক্ষার স্বার্থে, ইসলামকে বাঁচানোর জন্যে, যে অবস্থায় হোক না কেন, ইসলাম যদি আজ বেঁচে থাকে তো আগামী দিনে সুস্থ হবে, সুন্দর হবে। কিন্তু ইসলাম যদি এরা শেষ করে ফেলে, আমি কোথায় যাব? নবীর পরিশ্রম, নবীর পুরো 40 বছরের মেহনত, 63 বছরের মেহনত, বা 23 বছরের প্রকাশ্য তাবলীগের মেহনত সব বিফল হয়ে যেত। আমার প্রিয় ভাই, আশা রেখে আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব, আমি দক্ষিণ 24 পরগনা জেলা থেকে মাজিদউদ্দিন মোল্লা বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো এই যে আমরা আল্লাহর কাছে বিভিন্ন দোয়া করি, বিভিন্ন কিছু চাই আল্লাহর কাছে। মাওলানা সাহেব, আমার প্রশ্নটা হলো যে কি করে বুঝবো যে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়েছে? তো আমার প্রিয় ভাই, এটা সহজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই মাজিদউদ্দিন মোল্লা, আপনি বুঝতে চাচ্ছেন যে দোয়া কবুল হয়েছে কিনা এটা কি করে বুঝবো? তো যেটা চেয়েছেন যদি সেটা পেয়ে যান, তার মানে দোয়া কবুল হয়ে গেছে। হ্যাঁ, অনেক সময় পেতে দেরি হয়। তো যদি দেরি হয়, তার মানে কি এখনো হয়তো আল্লাহর কাছে যে দোয়াটা করেছেন সেটা পুরো হওয়ার সময় হয়নি। মুশকিলকে মানুষ সব সময় দ্রুত চায়, মানে তাড়াতাড়ি চায়, আর প্রয়োজনের চেয়ে তো বেশি চায়। কিন্তু আল্লাহ তাই দেয় যেটা তার জন্য মঙ্গল হয়। মাতা পিতার কাছে যদি বাচ্চারা দাবি করে এমন জিনিসের যেটা পেলে তারা ক্ষতিগ্রস্ত হবে, তাদের অপকার হবে, উপকারের জায়গায় অপকার হবে, ক্ষতি হবে। মা বাপ যদি বাচ্চাদের ভালোবাসে, তো সেই বাচ্চাকে ওই জিনিস দেবে যা পেলে সে ক্ষতিগ্রস্ত হবে, তার অসুবিধা হবে? কখনো না। আল্লাহ আমাদের মাতা পিতার চেয়ে তো আমাদেরকে বেশি ভালোবাসেন। তাই আমরা যা কিছু চাই আল্লাহ দিলে সঙ্গে সঙ্গে দিতে পারে। কিন্তু আল্লাহ দেরি করে কেন, বা অনেক সময় দেয় না কেন? কারণ আল্লাহ জানে আমাদের জন্য কি মঙ্গল আর কি অমঙ্গল। তো আমার প্রিয় ভাই, আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। জনাবে ইব্রাহিম নবী আল্লাহর কাছে সন্তান চেয়েছিলেন, 1 বছর না, 80 বছর পরে আল্লাহ ওনাকে সন্তান দান করেছিলেন। আপনি হয়তো 80 বছর নাও বেঁচে থাকতে পারি, ধৈর্য হারা হয়ে দুনিয়া থেকে চলে যাব। 80 বছর ধৈর্য ধরার পরে উনি সন্তান পেয়েছিলেন। তো আল্লাহ কখন দেবে, কি দেবে আর কিভাবে দেবে, এই বিচার, এই নির্ণয় তার হাতে ছেড়ে দিন। আমরা নির্ণয় করলে আমরা আল্লাহকে ভুল বুঝবো। কারণ আমরা সবসময় নিজের হিসেবে চাই, যেটা আমার পছন্দ আমরা সেটা চাই, আল্লাহর পছন্দের খেয়াল রাখি না। তাই এখানে একটা হাদিসে কুদসি আপনার মাধ্যমে আমি আমার দর্শক বিন্দুদেরকে বলতে চাই। अल्लाह बोलते तू वो करता है जो तू चाहता है, पर होता हुआ है जो मैं चाहता हूँ। তুমি সেটা করো যেটা তুমি চাও, কিন্তু হয় ওইটা যেটা আমি চাই। আল্লাহ কি বলছে? তুমি বা তোমরা ওইটা করো বা সেটা করো যেটা তোমরা চাও, কিন্তু হয় কি যেটা আমি চাই। तुम वो करते हो जो तुम चाहते हो, पर होता हुआ है जो मैं चाहता हूं। तुम वो करो जो मैं चाहता हूं, फिर वो होगा जो तुम चाहते हो। আল্লাহ কি বলছে শেষে? তুমি সেটা করো যেটা আমি চাই, তারপরে দেখো ওইটা হবে যেটা তোমরা চাও। যেটা আমি চাই তুমি সেটা করো, তারপরে ওটা হবে যেটা তুমি চাও। কিন্তু এখন আমরা কি করছি? আল্লাহ কি বলছে? তোমরা ওটা করছো যেটা তোমরা চাচ্ছ, কিন্তু হচ্ছে ওটা যেটা আমি চাচ্ছি। যেটা আমি চাচ্ছি সেইটা করো, তাহলে ওইটা হবে যেটা তোমরা চাচ্ছ। আশা রেখে আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আগের প্রশ্ন পড়ি, শেষ প্রশ্ন। সালামুন আলাইকুম মাওলানা সাহেব, আমি দক্ষিণ 24 পরগনা জেলা থেকে মাজিদউদ্দিন মোল্লা বলছি। মাওলানা সাহেব, আমি শুনেছি যে আল্লাহ তার বান্দাদের সৃষ্টি করার পরে ওদের ভাগ্যে জন্ম, মৃত্যু, বিয়ে, এই 3টি জিনিস
লিখে পাঠিয়েছে, তারপরে দুনিয়ায় পাঠায়। দুনিয়ায় নাকি আল্লাহর কাছে বিয়ের জন্যে এবং হায়াত বৃদ্ধির জন্যে, এই দুটি জিনিসের জন্যে আল্লাহর কাছে দোয়া করলে নাকি এই দুটি জিনিস পরিবর্তন হয় না। এই কথাটা কতটা সত্য না মিথ্যা এটা আপনি বলবেন মাওলানা সাহেব। আসসালামু আলাইকুম মাওলানা সাহেব। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই, আপনাকে পুনরায় চিঠি লেখার জন্য ধন্যবাদ জানাই। তবে চিঠি লেখার পরে, পোস্ট করার আগে একবার নিজে ভালো করে পড়বেন। অনেক সময় আপনারা শুধু লিখে যান আর একবারও পড়েন না, পাঠিয়ে দেন। আমি যেভাবে আপনি লিখেছেন সেইভাবে পড়ে শুনিয়ে দিয়েছি। আশা রাখি বুঝতে পেরেছেন কি অসুবিধা হয়েছে চিঠির মধ্যে। যাই হোক, আপনি জানতে চেয়েছেন বা আপনি বলতে চাচ্ছেন যে কিছু লোকেরা হয়তো এমন ধরনের কথা বলে যে হায়াত বা বিয়ের সম্পর্কে দোয়া করা, জীবন বৃদ্ধির জন্য বা বিয়ের জন্য দোয়া করা উচিত না, কারণ এটা আল্লাহ যার নসিবে যেটা লিখে দিয়েছে সেটা নির্ধারিত থাকবে। এটা একটা পরিপূর্ণ ভুল ধারণা। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইয়াসবিত, কোরআনের আয়াত। আল্লাহ যেটাকে চায় পরিবর্তন করে দেয় আর যেটাকে চায় সাব্যস্ত করে রাখে। তো আমাদের দোয়া যদি কবুল না হয় তো দোয়া করে কি লাভ? উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলছে দোয়া করো আমি কবুল করব। আর দোয়া তারুদ্দুল কাযা ওয়াল বালা, দোয়া মৌতকে টলিয়ে দেয়, বালা মুসিবতকে দূর করে দেয়। তো যদি নসিবে বালা মুসিবত লেখা আছে আর সেটাই যদি ঘটবে, তাহলে দোয়া করে কি লাভ? আমার জীবন যদি বৃদ্ধি না পায় তো আমি দোয়া কেন করছি? সারা জীবন নবীরা বা আহলে বায়তরা দোয়া করতে বলেছেন। এই যে শবে কদর, লাইলাতুল কদরে, রমজান মাসে আমরা দোয়া করি। কেন দোয়া করি? যদি দোয়ার মাধ্যমে যদি জীবনে পরিবর্তন না ঘটে তো দোয়ার হুকুম আল্লাহ কেন দিয়েছে? সাদাকা বালা মুসিবতকে দূর করে, জীবনে পরিবর্তন আনে। ওইরূপ দোয়া মানুষের জীবনে পরিবর্তন এনে দেয়। জনাবি ঈসা নবী একজনকে দেখে বলেছিলেন এই ব্যক্তি সন্ধ্যার আগে শেষ হয়ে যাবে। পরের দিনে সে আবার ওখান দিয়ে যাচ্ছে। হাওয়ারিন ঈসা নবীর সাথীরা জিজ্ঞাসা করলেন ঈসা নবীর কাছে, আপনি তো বলেছিলেন এই লোকটা মারা যাবে, ও তো বেঁচে আছে, ওকে ডাকো, জিজ্ঞাসা করো ও কি নেকি করেছে যার পরিবর্তে আল্লাহর জীবনকে বৃদ্ধি করে দিয়েছে। তাকে ডেকে আনা হলো। ঈসা নবী জিজ্ঞাসা করলেন, কাল তুমি কি নেকি করেছিলে? নবী আল্লাহ, সাধারণ জীবন যাপন করেছিলাম। না, কোনো একটা তো নেকি করেছিলে যার কারণে আল্লাহ তোমার জীবনকে বৃদ্ধি করে দিয়েছিল। নবী আল্লাহ, আমি যখন খেতে বসেছিলাম, আমি জঙ্গল থেকে কাঠ কিনে এনে কাঠ ভেঙে এনে কেটে এনে বিক্রি করি বাজারে। তো কাল আমি যখন দুপুরে খেতে বসেছিলাম এমন সময় একজন ভিক্ষুক এসে বলছে, আপনার কাছে দুটো রুটি আছে, আমি খোদায় একটা আপনি খান, একটা আমাকে দিন, আমাদের দুজনের জান বেঁচে যাবে। আমি সেই একটা রুটি তাকে দিয়েছিলাম। জানাবি ঈসা নবী বললেন, ওই একটা রুটি তোমার জীবন রক্ষা করেছে। ওই যে এসেছিল ওটা ফেরেশতা ছিল। তুমি ওই কাঠের বোঝা খুলে দেখো, যে কাঠের বোঝায় তুমি কালকে বাজার থেকে নিয়ে এসেছিলে ওর মধ্যে সাপ আছে, সেই সাপ তোমাকে দংশন করতো, কিন্তু সেই সাপকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেয়নি। মনে রাখবেন, মালাকুল মউত বিভিন্ন রূপে আসে রূহ কবজ করার জন্য। গিয়ে দেখে সত্যি বাস্তবে সেই কাঠের মধ্যে বিষাক্ত সাপ বসে আছে। তো দোয়া, সাদাকা, নেকি জীবনে পরিবর্তন ঘটে দেয় আমার ভাই। তো এই ভুলের মধ্যে কখনো থাকবেন না। যদি দোয়ার মাধ্যমে জীবন বৃদ্ধি না হতো, নবীরা দোয়া করতেন না, আহলে বাইত দোয়া করার জন্য বলতেন না, স্বয়ং খোদার বান্দা করিম দোয়া করার জন্য বলতেন না। কত ঘটনা আছে, কয়েক হাজার এমন ঘটনা আছে। মা বাপের দোয়ায় বাচ্চাদের জীবন ফিরে এসেছে, গুরুজনদের দোয়ায় পাবলিকের জীবন ফিরে এসেছে, নবীর দোয়ায় উম্মাতরা নেজাত পেয়েছে। শেষ হয়ে যাচ্ছিল এমন ঘটনা নবীদের জীবনে অনেক আছে। তো আমার প্রিয় ভাই, আপনি যে সমস্ত কথা শুনেছেন এটা হকিকত না। সমস্ত জিনিসের মধ্যে পরিবর্তন হতে পারে দোয়ার মাধ্যমে। যেমন বললাম, আল্লাহ বলছেন তোমরা যদি সেটা করো যেটা আমি চাই, তখন ওটা হবে যেটা তোমরা চাও। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মনোকামনা আশাকে পুরো করবে, ওয়াদাতার। তবে কখন? যখন আমরা আল্লাহর হুকুম অনুযায়ী জীবনযাপন করব, আল্লাহর হুকুমকে মেনে চলবো, সৎ পথের পথিক হয়ে চলবো। আল্লাহ নিজের নেক বান্দাদের দোয়াকে রদ করে না। হয়তো দেরি হয়, আশা রাখি
আপনার প্রশ্নে আপনি উত্তর পেয়েছেন। আসুন এবার আমি আপনাদের অডিও রেকর্ডিং প্লে করব এবং আপনাদের প্রশ্নের উত্তর দেব। দেখি প্রথম প্রশ্ন কোথা থেকে কে করছেন। আসসালামু আলাইকুম, আমি শরীফ শেখ বলছি কলকাতা নিউ টাউন থেকে। আশা করি আপনি ভালো আছেন, আল্লাহ আপনার ভালো রাখুক। বিশেষ ব্যক্তি সেই হয় যে কথা কেউ শোনেনি, যে জিনিস যে শোনেনি, যে শোনাতে পারে সেই বিশেষ ব্যক্তি হয়। এটাই হচ্ছে বাংলায় একটা চলন আছে। আপনি যেসব হাদিস এবং যেসব নিয়মকরণ শোনাচ্ছেন, যত নতুন নতুন শোনাচ্ছেন তত সদস্য বাড়ছে। আমি শুনছি সেসব নতুন নতুন সদস্য এবং সদস্যদের প্রশ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এরা কোনো শিক্ষক, অতি অবশ্যই শিক্ষক। এরা পরিচয় দিচ্ছে না, আপনার কাছে যাচাই করছে আপনাকে যে সঠিক কি বেঠিক, অর্থাৎ সে জায়গায় এরা পৌঁছাতে পারেনি। যদি এরা পৌঁছাতে পারত তাহলে এরা প্রশ্ন করত না বলেই মনে হয়। তো বিশ্ববিখ্যাত ইসফাট বাংলা ভাষায় আমার নজরে মাওলানা শেখ সাবির রেজা, আমার নজরে বিশ্ববিখ্যাত এবং বিশ্ববিখ্যাত ইস্পাত। ইস্পাত তাকেই বলা হয় যে বিষয়ে সে স্বয়ং সম্পূর্ণ হয়, সেই স্বয়ংপূর্ণ বলে আমার মনে হয়। আমার প্রশ্নটা হচ্ছে, ইবলিস শয়তান, আগে ছিল ইবলিস, তারপরে হলো শয়তান না মানার কারণে। কিন্তু আমি যতগুলি শুনে আসছি, জানি না ভুল হবে কিনা, ক্ষমা করবেন, আমার নজরে ইবলিস কোনো ফেরেশতা সম্প্রদায়ের মধ্যে পড়ছে না বলে আমার মনে হয়। কারণ ইবলিস জিনদের মধ্যে পড়ছে বলে আমার মনে হচ্ছে। কারণ ফেরেশতাদের মধ্যে এরকম ঘটনার কোনো কিছু আপনি শোনাননি, আমি শুনিওনি। আর জিনদের মধ্যে ভালো মন্দ সবকিছু আছে। তো এরা ইবলিস, আমার মনে হয় যে ইনি জিনদেরই বংশধর। বাস্তবে এটার কতটা সত্যতা তা প্রমাণ আপনি করবেন, আমাদের তো আর ক্ষমতা নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় শরীফ ভাই, আপনার ভয়েসমেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি ঠিক বলেছেন, শয়তান জিনদের অন্তর্ভুক্ত, শয়তান ফেরিস্তা না। কেননা ফেরিস্তা কখনো ভুল করতে পারে না, ফেরিস্তারা ভুল করে না। ফেরিস্তারা আল্লাহর হুকুমে, যাকে যে হুকুম করা হয়েছে চিরস্থায়ী রূপে কিয়ামত পর্যন্ত, সে সেইভাবে নিজের দায়িত্ব পালন করছে এবং করতে থাকবে। তাই অনেক সময় আমরা সৎ বা ভালো মানুষ বা নির্দোষ মানুষকে বলি এই লোকটা ফেরিস্তার মতো বা ফেরিস্তা, মানে যার থেকে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই। মনে রাখবেন, ফেরিস্তা যারা কোনো ভুল করে না। আর ইবলিস কত বড় ভুল করেছিল জানেন? আর আপনি 100% ঠিক বলেছেন, ইবলিস জিনের সর্দার ছিল। ইবলিস জিন আগুনের তৈরি, ফেরিস্তারা নূরের তৈরি, আর জিন নারের তৈরি। নার মানে আরবি ভাষায় নারুন মানে আগুন, আগুনের তৈরি। জনাবে আদমকে সৃষ্টি করার পরে যখন আল্লাহ হুকুম দিলেন ইবলিসকে সেজদা করো, তো সে অহংকার করেছিল কি বলে? আনা খায়রুম মিনহু, আমি তার চেয়ে তো উত্তম। মানে ইবলিস বলছিল আল্লাহকে, আমি আদমের চেয়ে তো উত্তম। খালাকতাহু মিন তিন ওয়া খালাকতানি মিন নার, ও খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। আমাকে আগুন থেকে তৈরি করেছো আর তাকে মাটি থেকে তৈরি করেছো, আর আগুন মাটির চেয়ে তো উত্তম। আগুন মাটিকে জ্বালিয়ে দেয়। তো শয়তান বা জিন আপনারা জানেন মানুষকে জ্বালাচ্ছে, তবে এই জ্বালা মানে পোড়ানো না।
কষ্ট দেওয়া। মানুষের মধ্যে যেমন ভালো মন্দ আছে, ওইরূপ সূরা জিন পড়ে দেখুন, তাফসিরে লেখা হয়েছে জিনদের মধ্যেও ভালো মন্দ আছে, বিশ্বাসী আছে, মমিন আছে, এবং অবিশ্বাসী বা কাফের ও মুশরিক আছে জিনদের মধ্যে। তো শয়তান প্রকৃত জিন বা জিনের সর্দার ছিল, তবে সে নিজের উপাসনার কারণে আদমকে সেজদা করার আগে, মানে সেজদার হুকুমের আগে সে কিন্তু আল্লাহর বড় উপাস্য বান্দা ছিল, উপাস্যকারী বান্দা ছিল। তার চেয়ে তো বেশি উপাসনা সেই সময় কেউ করতে পারতো না। হাজার হাজার বছর ধরে সেজদা করত, মানে যেটা ইতিহাসে লেখা হয়েছে। তো তার জন্যে সে একটি সম্মানিত স্থান রাখতো। যখন আল্লাহর নেক বান্দাদের মধ্যে তার গুনাহ না হতো, আল্লাহর নেক মখলুকাতের মধ্যে তার গুনাহ না হতো, কিন্তু একটা হুকুমকে অমান্য করে সে নিজের সারা পূর্বের পরিশ্রম মেহনতকে নষ্ট করে দিয়েছিল। তাই ওই জন্যে কাউকে নিজের নেকির ওপরে গোমর করতে নেই। কখন কোন ভুলের মাধ্যমে এই নেকি বরবাদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আমরা জানি না। সুতরাং ইবলিসের থেকে শিক্ষা নিতে হবে যে সে জনম জনম ধরে আল্লাহর উপাসনা করছিল, কিন্তু একটা হুকুমকে অমান্য করে সে নিজের সারা জনমের উপাসনাকে, ইবাদতকে নষ্ট করে নিল। ওইরূপ আমরা নিজের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি সঠিক পথের উপরে না চলি, আল্লাহর হুকুমকে যদি অমান্য করি, বা আল্লাহ যাদেরকে ফলো করতে বলেছেন যদি তাদেরকে ফলো না করি, তো ইবলিসের মতো পরিণাম আমাদেরও হতে পারে। যদি জীবনের শেষ সময় যে ভুল করি, ভুল পথের প্রতীক হয়ে যাই, তো ইবলিস যেমন শয়তান হয়েছে, শয়তান রাজিম, রাজিম মানে যাকে প্রতারিত করা হয়েছে, তাড়িয়ে দেওয়া হয়েছে, ওইরূপ আল্লাহ নিজের নেক বান্দাদের লিস্ট থেকে আমাদেরকে খারিজ করে দিতে পারে যদি আমরা আল্লাহর পথের প্রতীক হয়ে বা ঈমানের উপরে শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি না টিকে থাকতে পারি। তাই সবসময় আহলে বায়ত আমাদেরকে তালিম দিয়েছেন, ঈমান আনা বড় কথা না, ঈমানের উপরে টিকে থাকা শেষ নিঃশ্বাস পর্যন্ত, এটাই বড় কথা। নেকি করা বড় কথা না, নেকি রক্ষা করা, নেকিকে বাঁচিয়ে রাখা, এটাই বড় কথা। নেকি করে যদি পুড়িয়ে ফেলি পাপের মাধ্যমে, মানুষ যখন পাপ করে তো পাপ নেকিকে পুড়িয়ে ফেলে, মুছে ফেলে, জানেন। ওইরূপ নেকি কিন্তু বদিকেও মুছে ফেলে। ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। মানুষ যখন নেকি করে তো নেকিকে দেখে আল্লাহ তার বুরাইকে মুছে দেয়। অনেক সময় নেকি পরে নেকি করতে থাকলে যদি সামান্য কখনো ছোট মোটো ভুল হয়ে থাকে, আল্লাহ সেটাকে মুছে দেয়। ইয়ামুল্লাহু মা ইয়াশাউ ইসবাত। তো এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে শয়তানের মতো যদি আমরা অহংকারী করি, ভুল করি, যেখানে নতশির হওয়ার দরকার সেখানে যদি নতশির না হই, ইতিহাসে লেখা হয়েছে আদম নবীর কপালের উপরে পঞ্জতনে পাকের নূর চমকাচ্ছিল। সুতরাং ওই নূরের সামনে নিজেকে শয়তান তুচ্ছ এবং ছোট মনে করছিল। তাই অহংকারী করলো, না আমি বড়, যেমন ফিরআউন বলতো আনা রাব্বুকুমুল আলা। তো শয়তান বলল, না আমার সামনে আমি কাউকে বড় তসলিম করতে পারি না। কিন্তু শয়তান ভুলে গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিন নিজের নূর থেকে পঞ্চতনে পাককে সৃষ্টি করেছেন, আর আল্লাহর চেয়ে তো বড় কেউ না। সুতরাং তাকে আদমের সামনে যে হুকুম দেওয়া হয়েছিল সেজদায়ে তাজিমি, হুকুমের সম্মানে, ওটা কিন্তু নামাজের সেজদা ছিল না। নামাজের সেজদা সে করছিল, আল্লাহর সামনে সেজদা করছিল শয়তান। এখানে আদমকে যে সেজদা করার হুকুম দেওয়া হয়েছিল এটাকে বলা হয় সেজদায়ে তাজিমি। ওই নূরে পঞ্জতনের আগে তাকে নতশির হতে বলা হয়েছিল, আল্লাহর হুকুমের আগে তাকে নতশির হতে বলা হয়েছিল। কিন্তু সে আল্লাহর হুকুমের আগে বা পঞ্জতনে পাকের নূরের আগে সে নতশির হয়নি বলে সে শয়তানের রাজিম হয়েছে। এবারে সেই পঞ্জতনকে যদি কেউ মানুষ ছেড়ে দেয়, সেই পঞ্জতনকে যদি কেউ না মেনে চলে, তো আশা রাখি সে কার পথের পথিক, কোন পথে চলছে, কার অনুগামী অনুসারীর মধ্যে গণনা হবে বলার দরকার নেই। আশা রাখি আমার শরীফ ভাই আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আপনার সুন্দর প্রশ্নের জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আগের প্রশ্ন নিই।
কিবলা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত। আমি আলী মাহদিনু, ঢাকা বাংলাদেশ থেকে প্রশ্ন করছি। কিবলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, হে আলী, দুই শ্রেণীর লোক পথভ্রষ্ট হয়েছে, যে তোমার প্রতি ঘৃণা পোষণ করবে, আর যে যারা তোমাকে ভালোবেসে অতিরঞ্জিত কথাবার্তা বলবে। তো কিবলা, প্রশ্ন হচ্ছে যে মওলা আলী আলাইহিসসালামের প্রতি অ্যাজ এ তার প্রেমিক হিসেবে তার প্রতি আমাদের আকীদা কেমন থাকা উচিত, এবং তার ব্যাপারে কোন কোন কথাগুলো বলা উচিত না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ওনাকে ভালোবেসে অতিরঞ্জিত কথা বলতে কোন কথাসমূহকে উনি বুঝিয়েছেন। এবং আপনি আমাদেরকে নসিহত করবেন এই যে কোন কোন কথা থেকে আমাদের বিরত থাকতে হবে, এবং মওলা আলী আলাইহিসসালামের প্রতি আমাদের আকীদা কেমন হতে হবে, এবং ওনার ব্যাপারে আমাদের বলা, আমাদের কল কেমন হওয়া উচিত। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বললেন যে উনাকে ভালোবেসে অতিরঞ্জিত যে যারা কথা বলবে, যারা মওলা আলী আলাইহিস সালামকে নিয়ে অতিরঞ্জিত কথা বলবে, তারা পথভ্রষ্ট হবে কিংবা পথভ্রষ্ট হয়েছে। তো এই অতিরঞ্জিত কথাসমূহ থেকে আমরা কিভাবে বিরত থাকতে পারি, কিভাবে সতর্ক থাকতে পারি, ঠিক আছে, এই বিষয়ে একটু কিবলা আলোচনা করবেন। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই আলী মাহদিনুর সাহেব, আপনার ভয়েস মেলের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনি আমাদের সুন্দর দর্শকদের মধ্যে একজন, সুন্দর শ্রোতাদের মধ্যে একজন। আপনি সবসময় সুন্দর প্রশ্ন রাখেন, বুদ্ধিজীবীদের মতো প্রশ্ন করেন। আপনার আজকের প্রশ্নের জন্য আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। কেননা মাওলা আলী আলাইহিস সালামের সম্পর্কে যারা শত্রু, দুশমন, তারা তো ভুলের মধ্যে আছেই আছে, কিন্তু অনেক মিত্ররাও বন্ধুরাও ভুলের মধ্যে আছে। তাই মাওলা আলী আলাইহিস সালাম যেটা বলেছেন আপনার প্রশ্নের উত্তরে, আমি মাওলা আলী আলাইহিস সালামের কথা থেকে উত্তর শুরু করতে চাই। মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, হালাকা ফিয়া ইসনান, আমার সম্পর্কে দুজন ব্যক্তি হালাক হয়েছে। কি বলছেন মাওলা? হালাকা ফিয়া ইসনান, আমার সম্পর্কে দুই ধরনের লোক বা দুই ধরনের মানুষ, দুজন ব্যক্তি হালাক হয়েছে। মুহিব্বুন গালিন ওয়া মুবগিদুন কালিন। মুহিব্বুন গালি, যে আমাকে ভালোবেসে আমাকে অনেক উচ্চ স্থানে পৌঁছে দিয়েছে, যেখানে আমাকে পৌঁছানো উচিত না। উচ্চ স্থানে এখানে বলতে আল্লাহর জায়গায় বা আল্লাহর মতো বড় করে দিয়েছে। পরিষ্কার বলছি, মুহিব্বুন গালি, গালি মানে গুলো করা, কাউকে নিজের স্থান চেয়ে তো বেশি বর্ণনা করা, বেশি বেশি বলা। অনেক সময় আমাদের সমাজে, পরিবেশে আপনারা দেখেছেন, অনেক সময় কেউ কাউকে ভালোবাসে, তো তার সম্পর্কে এমন এমন কথা বলে, সে তার যোগ্য না, কিন্তু ভালোবাসায় বলে যাচ্ছে মানুষ। বিশেষ করে আপনারা জানেন, পলিটিক্যাল লিডার্স বা নেতা, তাদের যারা অনুগামী অনুসারী হয়, তাদের পার্টির লোক হয়, তো অনেক সময় নেতাদের এমন গুণ গায় যে এনার চেয়ে তো মহান আর এই জগতে কেউ নেই। আপনারা জানেন, এগুলো সাধারণ কথা। তো মাওলা আলী ইসলাম বলছেন, হালাকা ফিয়া ইসনান, আমার সম্পর্কে দুজন হালাক হয়েছে। মুহিব্বুন গালি, এমন প্রেমিক, মহিব চাহনেওয়ালা, যে আমাকে অতি উচ্চ নিয়ে গেছে, অনেক বেশি বলেছে আমার সম্পর্কে। ওয়া মুবগিদুন কালিন, আর ওই শত্রু, মুবগিদ যারা ঘৃণা করে, শত্রু তারাকে, কারা বলার প্রয়োজন নেই, যারা আমার সম্মানকে কম করেছে, আমার স্থানকে কম করেছে, আমার মান সম্মানকে তারা ছোট করেছে, আঘাত করেছে। এখানে ইমামে জাফর সাদিক আলাইহিস সালামের কাছে যখন জিজ্ঞাসা করা হয়েছিল যে মাওলা, তাহলে আপনাদের পরিচয় বা আহলে বাইতের পরিচয় আমরা কি করে করব? আপনাদের পরিচয় আপনারা বলুন, আপনাদের স্থান কোথায়, যে স্থানে যদি আপনাদেরকে রাখা হয় তো না বাড়ানো হবে না কমানো হবে। তখন মাওলা বলেছিলেন, নাহনু আহলুল বাইত, নাহনু আহলুল বাইত ফাওকাল মখলুক দুনাল খালিক, আমরা আহলে বাইত সাধারণ মখলুকের উপরে আর খালিকের নিচে, আল্লাহর পরে আমরা, আর মখলুকের ওপরে, মখলুকের নিচে না।
পুরো বিশ্বে কোনো এমন সৃষ্টি, এমন মখলুক নেই যারা আমাদের চেয়ে উত্তম। এটা হচ্ছে মূল কথা, মনে রাখবেন আমার প্রিয় ভাই। আসলে কি আপনিও বুঝছেন বা আমার দর্শক বলছেন, আহলে বায়াতের চেয়ে উত্তম বিশ্বে কেউ নেই। মনে রাখবেন, ফওকাল মখলুক দুন আল খালিক, মানে খালিক মানে আল্লাহ, আল্লাহর নিচে। ওনাদেরকে আল্লাহর চেয়ে উচ্চ স্থান দেওয়া বা আল্লাহর স্থান দেওয়া জায়েজ না, হারাম। পরিষ্কার বলছি, যে সমস্ত পথভ্রষ্টরা মাওলা আলী আলাইহিস সালামকে খোদা বলেছে, নসারীরা আপনারা জানেন, তারা পথভ্রষ্ট বা তাদেরকে গুমরাহ বলা হয়েছে, জাল, দাদ আলিফ লাম দাল বলা হয়েছে। ওইরূপ মুবগিদুন কাল, মানে যারা মাওলা আলী আলাইহিস সালামের সম্মানকে কম করেছে, কাল্লা ইয়াকুল্লুসে, যারা কম করেছে মাওলা আলী আলাইহিস সালাম। যেমন আমি নবীর হাদিস বললাম যে, আয় আলী, তোমার সম্পর্কে যদি আমি হকিকত বলে দিতাম তো আমার মান্যকারীরা, আমার উম্মতেরা অনেকে পথভ্রষ্ট হয়ে তোমাকে খোদা মনে করত। তাহলে কত উচ্চ স্থান রাখতেন, এবারে ভেবে দেখুন। মাওলা আলী আলাইহিস সালামের ফজিলাত বর্ণনা করা আমাদের দ্বারা সম্ভব না। নবীর হাদিস আমি গত এপিসোডে শুনিয়েছি, 14 রজবের এপিসোডে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী সালামের সম্পর্কে বলছেন, এই পুরো বিশ্বের গাছ বা গাছের ডালপালাকে যদি কেটে কলম তৈরি করা হয়, আর গাছের পাতাকে যদি কাগজ তৈরি করা হয়, যত পাতা আছে বিশ্বের গাছের পাতা ভেবে দেখুন, কাগজ তৈরি করা হয়, আর সমুদ্রের সমুদ্রের পানিকে যদি কালি তৈরি করা হয়, ইনক, রসনাই, কালি তৈরি করা হয়, আর জিন্ন ইনস মানে মানবজাত এবং জিন্নাত, যাদের সংখ্যা মানুষের চেয়ে অনেক বেশি, সবাই মিলে যদি আলী আলাইহিস সালামের ফজিলত লিখতে চায়, সংকলন করতে চায়, করতে পারবে না। তাহলে সেই আলীর ফজিলত কত! তারপরেও মনে রাখবেন, তারপরেও নবী এবং নবীর আহলে বায়াত, বিশেষ করে মাওলানা বলেছেন যে আমাকে খোদা বলো না। আর খোদা না, আমি এখানে আরো একটা কথা বলছি। আপনি যখন জিজ্ঞাসা করেন যে মাওলা আলী আলাইহিস সালামকে, মাওলা আলী আলাইহিস সালামের বিষয়ে কি ধরনের আকীদা বা বিশ্বাস রাখা উচিত, আর কি বিশ্বাস না রাখা ভালো বা না রাখা উচিত, তা আমি পরিষ্কার বলছি। মাওলা আলীকে খোদার স্থান দেওয়া, মাওলা আলী আলাইহিস সালামের চমৎকার, ওনার মুজিজাকে দেখে, ওনার ক্ষমতাকে দেখে খোদার সঙ্গে তুলনা করা, এটাও জায়েজ না। এবং শুধু খোদা না, নবী, খোদার পরে নবীকে আমরা মানি, আল্লাহর পরে মখলুকের মধ্যে সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ রূপে আমরা নবীকে মানি। আমরা মাওলা আলীকে নবীর চেয়ে উত্তম বলতে পারি না, পরিষ্কার বলছি। এই ভুল কখনো করবেন না। যদি কোনো শিয়া মাওলা আলীকে নবীর চেয়ে বড় মনে করে, নবীর চেয়ে উত্তম মনে করে, সে পথভ্রষ্ট, সে মূর্খ, সে জ্ঞান রাখে না। যেখানে মাওলা আলী আলাইহিস সালাম নিজে বলছেন, আনা আবদুম মিন আবিদে মুহাম্মদ, আমি মুহাম্মাদের সেবকের মধ্যে একজন সেবক, মুহাম্মাদের গোলাম আমি। তো মাওলা আলী নিজেকে নবীর গোলাম বলছেন, সেবক বলছেন। এবারে আমি তাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, যারা মাওলা আলীকে বড় মনে করে, নবীর চেয়ে খোদা না করুক, শিয়াদের কিন্তু এটা আকীদা না, বিশ্বাস না। যদি কেউ এমন আকীদা রাখে, সে পথভ্রষ্ট, পরিষ্কার বলছে পুরো বিশ্বের জন্যে। মাওলা আলী যেখানে নিজেকে নবীর গোলাম বলেছেন, তো গোলাম উত্তম না আকা উত্তম? সাধারণ মানুষের কাছে জিজ্ঞাসা করুন, রাজা উত্তম না প্রজা? গোলাম সেবক উত্তম না তার মালিক বা তার আকা উত্তম? তো সবাই বলবে আকা উত্তম, আকা বড় হয়, গোলাম ছোট হয়, তার আন্ডারে থাকে। তো মাওলা আলী নিজেকে নবীর আন্ডারে বলেছেন, তাহলে সেখানে কেউ মাওলা আলীকে নবীর চেয়ে বড় কি করে মনে করতে পারে? তো এগুলো দুশমনদের ষড়যন্ত্র, শত্রুদের ষড়যন্ত্র। ওই ষড়যন্ত্রের শিকার হবেন না। অনেক মূর্খরা এই ধরনের কথা বলে যে জিব্রাইল ভুল করে কোরআন আলীর জায়গায় নবীর কাছে পৌঁছে দিয়েছিল। এই ধরনের ভুল বিশ্বাস অনেক বেরিয়ে বেড়াচ্ছে, অনেক লোক এই ধরনের বিশ্বাস নিয়ে বেরিয়ে বেড়াচ্ছে, ভুল ধারণা। এগুলো শত্রু, আলীর শত্রুদের ষড়যন্ত্র, আর কিচ্ছু না। শিয়ারা জীবনে কখনো বলেনি কথা যে জিব্রাইল ভুল করে কোরআন আলীকে না দিয়ে নবীর কাছে পৌঁছে দিয়েছিল।
জিব্রাইল যদি ভুল করে, ফেরেশতারা জীবনে ভুল করতে পারে না, আর জিব্রাইল ফেরেশতাদের সর্দার, সে কি করে ভুল করতে পারে? আর জিব্রাইল যদি ভুল করে তো এই কোরআন, এই সমস্ত আল্লাহর বাণী বৃথা সাবিত হয়ে যাবে, বৃথা প্রমাণ হয়ে যাবে, কেননা বিশ্বাস হারা হয়ে যাবে। যে হয়তো জিব্রাইল আমিন ভুল করেছে, আমানাতে খেয়ানত করেছে, আযবিল্লাহ সুম্মা আযবিল্লাহ, আয়াত এরকম ছিল না, জিব্রাইল ওই রকম করে বলে দিয়েছে, বা আল্লাহ কিছু দিয়েছিল, জিব্রাইল অন্য কিছু পৌঁছেছে, বা আল্লাহ আলীর কাছে পৌঁছাতে বলেছিল, সেটা ভুল করে নবীর কাছে পৌঁছে দিয়ে, এই সমস্ত পথভ্রষ্টদের কথা, মূর্খদের কথা। শিক্ষিতরা এই কথা কখনো বলে না, বলা উচিত না। আমার প্রিয় ভাই আলী বেদে সাহেব, আমরা মাওলা আলীকে না আল্লাহ মনে করি, যেটা কিছু মূর্খরা বলে, মিথ্যা অপবাদ দেয়, না মাওলা আলীকে নবীর চেয়ে তো বড় মনে করি। পরিষ্কার বলছি, নবী বলেছেন আনা ওয়া আলী মিন নূরিন ওয়াহিদ, আমি এবং আলী একই নূরের দুই টুকরো। আউয়াল মা খালাকাল্লাহু নূরি, আল্লাহ সর্বপ্রথম নিজের নূর থেকে আমাকে সৃষ্টি করেছে, পরে এই নূর দুই ভাগে ভাগ হয়েছে, পরে বিস্তারিত হয়ে আহলে বায়তের রূপ ধারণ করেছে ওই নূরের টুকরোয়। এগুলো অনেক রওয়ায়াত, এখানে যদি আমি অরিজিনাল একটা রওয়ায়াত শোনাতে চাই, জানাবে ইব্রাহিম খলিলুল্লাহ যখন আরশে ইলাহিতে গিয়েছিলেন নিজের বন্ধুর সঙ্গে সাক্ষাতের জন্য, আল্লাহ যখন নিজের খলিলকে ইব্রাহিমকে ডেকেছিলেন আরশে আরশে, তো নবী ইব্রাহিম নবী যেটা দেখেছিলেন, আল্লাহর নূরের নিকটে একটি উজ্জ্বল নূর। তো উনি জিজ্ঞাসা করলেন, হে আমার প্রতিপালক, এই নূর কার? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, হাদা নূর মুহাম্মদ আল্লাযী ইসতাফাইনা আলাল আলামিন, এটা মুহাম্মাদের নূর, যাকে আমি সমস্ত বিশ্বের ওপরে সিলেক্ট করেছি, চয়েস করেছি। তার পাশে একটা নূর ছিল, বড় উজ্জ্বল ছিল, ওই রকম ঝলমল করছিল। জিজ্ঞাসা করলেন, এই প্রতিপালক আল্লাহ রাব্বুল, এই নূরটা কার? তো আল্লাহ বললেন, হাদা নূর ওয়ালি আলী, এটা আমার ওয়ালি আলীর নূর। তার পাশে পিছনে আরেকটা নূর ছিল, এই নূরটা কার? মানে বিস্তারিত হাদিস ইনশাআল্লাহ কখনো শোনাবো, পুরো বিস্তারিত হাদিস, খুব সুন্দর হাদিস। এই নূরটা কার? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাদা নূর আমাতি ফাতেমা, আমার কানিজ ফাতেমার নূর, আল্লাতি ফাতেমা শিয়াতুহা মিনান নার, যার শিয়াদেরকে জাহান্নামের আগুন থেকে আমি মুক্তি দান করেছি। তার পেছনে দুটো নূর ছিল, এই দুই নূর কার? হাদা নূরুল হাসান ওয়াল হুসাইন, এই হাসান হুসাইনের নূর। মানে রওয়ায়াতের জুমলা অনেক সুন্দর সাজানো জুমলা, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, ইনশাআল্লাহ কখনো শোনাবো। তো এইভাবে পরস্পর নূর দেখে বললেন। তারপরে 9টি নূর ছিল, এই নূরটি কাদের নূর? তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাদা নূরুল আইম্মাত মিন ওয়ালদিল হুসাইন, হুসাইনের সন্তানদের মধ্যে যারা ইমাম হবে তাদের নূর। তারপরে অনেক তারার মতো দেখা যাচ্ছিল, সুন্দর দেখা যাচ্ছিল, এই নূরগুলো কাদের নূর? তো তখন আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বলা হয়েছিল, হাদা নূর মুহিব্ব আহলিল বাইত, হাদা নূর শিয়াত আহলিল বাইত ও শিয়াত আলী ইবনে আবি তালিব। এই যে নক্ষ তারার মধ্যে, লক্ষ লক্ষ তারার মতো দেখছো নূর, এগুলো আলীর শিয়াদের নূর, আহলে বাইতের অনুগামী অনুসারীদের নূর। ওখানে ইব্রাহিম নবী জিজ্ঞাসা করেছিলেন, ওই শিয়াদের ফজিলাত বা গুণ কি হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন ওই শিয়াদের গুণ বলেছিলেন। সেই গুণ শোনার পরে জনাবে ইব্রাহিম নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আয় আল্লাহ, কাশ আমিও যদি এই আলীর শিয়ার মধ্যে হতাম। নবীর দোয়া কবুল হয়েছে, নবীর দোয়া রদ হয় না, সঙ্গে সঙ্গে লৌহে মাহফুজে লেখা দেওয়া হয়েছিল, ইব্রাহিম ওয়া ইন্না মিন শিয়াতিলা ইব্রাহিম, তাদের শিয়াদের মধ্যে ইব্রাহিম ছিলেন। তো এই ইব্রাহিম নবীর দুয়ার কবুল হয়েছিল আল্লাহর আরশে, লৌহে মাহফুজে সঙ্গে সঙ্গে মাওলা আলীর শিয়াদের মধ্যে ইব্রাহিমের নাম লিখে দেওয়া হয়েছিল। তো ইব্রাহিমের মতো নবী মাওলা আলীর শিয়া বা অনুগামী অনুসারী হওয়ার আশা করেছিলেন। এই হাদিস কখনো ইনশাল্লাহ শোনাবো, তবে শুধু সারাংশ এতটুকু বলতে চাই যে নবীর বা নবীর আহলে বায়তের বা বিশেষ করে মাওলা আলীর শিয়াদেরকে সবসময় এমন হতে হবে যেমন মাওলা আলী বলেছেন। আর কেমন বলেছেন? ওই হাদিসের শেষে উল্লেখ হয়েছে আলীর শিয়াদের পরিচয়, তারা সারাদিনে 51 রাকাত নামাজ পড়বে, তাদের ডান হাতে আংটি হবে, মানে এগুলো পরিচয় রূপে বলা হয়েছে। আর তারা রুকুর আগে কুনুত পড়বে, বিসমিল্লাহ জোরে পড়বে, জামাতে নামাজ পড়বে, সমস্ত নেকির পথে তারা
উদাহরণ হবে। এই ধরনের অনেক প্রশংসা করা হয়েছে। তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা নিজের ব্যবহারের মাধ্যমে যেন নিজেকে আলীর অনুগামী অনুসারী, মাওলা আলী আলাইহিস সালামের অনুগামী অনুসারী প্রমাণ করতে পারি, আর মাওলা আলীকে ওই স্থানে রাখি যে স্থানে উনি নিজেকে রেখেছেন, বা যে স্থানে আল্লাহ ওনাকে রেখেছেন, যে স্থানে নবী ও নবীর আহলে বায়ত নিজেদেরকে বলেছেন ফাওকাল মখলুক দুনাল খালিক, সাধারণ পাবলিকের, মানুষের সাধারণ সৃষ্টির উপরে আর আল্লাহর নিচেই হচ্ছে ওনাদের স্থান। এই স্থানে যদি আমরা ওনাদেরকে গ্রহণ করি, মেনে চলি, তো আমাদের জীবন সুন্দর হবে। কেননা আব্দ মাবুদের মাঝখানে ওনারা হচ্ছেন ওসিলা। ওই ওসিলাকে ওসিলার রূপে গ্রহণ করতে হবে, ওই ওসিলাকে ওসিলার রূপে ধরতে হবে, ওই ওসিলাকে ওইভাবে মেনে চলতে হবে যেভাবে আল্লাহ রসুল আমাদেরকে বলেছেন। আরো অনেক কথা ছিল, কিন্তু আজ আমার এপিসোডের সময় শেষ হয়ে গিয়েছে। আমি ক্ষমা চাই। ইনশাল্লাহ এ বিষয়ে আরো কখনো বিস্তারিত আলোচনা করব। আশা রেখে আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।